বন্ধুরা এই মেয়ে তার বাচ্চাকে ফিটিং করাচ্ছিল, তখন এই মেয়ে দেখে ওইটার হ্যাঁ ম্যাম ওই লেডিকে এখান থেকে বের করো। কিন্তু কেন ম্যাম, যেটুকু বলেছি ততটুকু করো, বুঝলে, যাও এখান থেকে বের করো। কিন্তু ম্যাম কোনো কারণ ছাড়াই কাস্টমারকে কিভাবে বের করতে পারি তুমি দেখতে পাচ্ছ না ওই লেডি কি করছে এখানে। হ্যাঁ উনি ওনার বাচ্চাকে ফিটিং করাচ্ছেন, এক্স্যাক্টলি কতটা অশ্লীল কর্মকাণ্ড করছে এখানে, ডিসগাস্টিং। এজ এ নর্মাল থিং ম্যাম, আমি তো কোনো কিছু খারাপ দেখছি না। তখন মেয়েটা প্রচন্ড রেগে যায় এবং ওইটার মুখে জল ছড়ে মারে, যতক্ষণ না তোমাদের লোকেদের অপমান না করবো তখন বুঝবে না। মেয়েটা ম্যানেজারকে ডাক থাকে, বলুন ম্যাম আপনার এই ওয়েটার কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় জানা না, কি করেছো তুমি? কিছু না স্যার, এই ম্যাম ওই ম্যামকে রেস্টুরেন্ট থেকে বের করতে বলছে। কোনো প্রবলেম হচ্ছে আপনার? ইয়েস, ওই লেডিকে এভাবে বসে থাকতে দেখে আমি খাবার খেতে পারছি না। তখন মেয়েটা প্রচন্ড রেগে যায়, ওই মেয়েটাকে অপমান করছিল। কি বলছিলেন আপনি? শুনো, আমি তোমার মতো মেয়েদের সাথে মুখ লাগাতে চাই না, এত খোলামেলা থাকার শখ বাড়তি থাকো না, ওপেন কি দেখা চাও? তখন মেয়েটা এক থাপড় মারে। একজন মেয়ে অন্য মেয়েকে এত খারাপ কথা বলতে লজ্জা লাগে না? আমার বাচ্চা 1 বছর কার, ওর কখন খেতে লাগে আমি নিজেও জানি না। ম্যাডাম আপনি এখানে খেতে এসেছেন, দুধও তেমনি ওর খাবার। খারাপ আমি না, খারাপ হচ্ছে আপনার চিন্তা ভাবনা। আমার কাছে অন্য কোনো অপশন থাকলে আমি অন্য জায়গায় ফিটিং করাতাম। তারপর যদি আপনাদের ভুল মনে হয় তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়ান, আপনার যদি এতই প্রবলেম হয় আপনি এখানে যেতে পারেন। মডার মেয়েটা চলে যাচ্ছিল, তখন ভদ্র মেয়েটা মডার মেয়েটিকে উচ্চ শিক্ষা দেয় এবং সবাই আনন্দিত হয়।